কখনো কখনো আমার এরকম হয় যে রাত্রিবেলা কিচ্ছু বানাতে ইচ্ছে করে না। রুটি তরকারি তো নয়ই, মনে হয় যদি কিছু রান্না না করতে হতো তাহলেই ভালো হতো। তোমাদের সাথেও কি এরকম হয়? এরকম দিনে আমি সবসময় প্রেফার করি ওয়ান পট মিল টাইপের কিছু একটা বানাতে, যেটাতে আলাদা আলাদা করে সব কিছু বানাতে হবে না, সব একসাথে মিশিয়ে একটা খাবার তৈরি হয়ে যাবে। আজকে তোমাদের কাছে সেরকমই একটা ওয়ান পট মিলের রেসিপি নিয়ে এসেছি। কখনো ট্রাই করে দেখতে পারো, উপকরণ বিশেষ কিছু লাগে না, কিন্তু খেতে বেশ ভালো হয়। তার আগে প্রথমেই যেটা করতে হবে, সমস্ত কাটিং চপিং, তার জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে একটু সুইট কর্নও নিয়েছি, আর আদা রসুনটাকে আলাদা করে বেটে রেখেছি। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে প্রথমেই পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিয়েছি বাকি সমস্ত সবজি, টমেটো বাদে, মানে দিয়েছি কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, সুইট কর্ন। এটাকেও খানিকক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি যাতে এটা কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপর যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে দিয়েছি নুন স্বাদ মতো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। তারপর সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে একটুক্ষণ কষিয়ে নিয়েছি। যখন মোটামুটি এটা কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। তারপর আবার ভালো করে কষিয়ে নিয়ে এই রকমভাবে 3টে ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ডিমগুলোর সাথে এই সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি, যাতে ডিমটা একদম ভাজা ভাজা হয়ে যায়। তারপর একটু রঙটা ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। সেটাও ভালো করে এই ডিম আর সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর আগের থেকে সেদ্ধ করে রাখা ভাত এর মধ্যে দিয়ে দিয়েছি। সকালের বেঁচে যাওয়া ভাত দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু স্বাদের কোনো ফারাক হয় না। আমি যদিও এখানে বাসমতি চাল নিয়েছি। তারপর স্বাদ মতো নুন আর একটু সয়া সস দিয়ে সব কিছু মিশিয়ে নিলেই আমাদের আজকের এই ডিনার রেসিপি মোটামুটি রেডি। শুধু নামানোর আগে একটু ভালো করে ধনেপাতা কুচি চারদিকে ছড়িয়ে একটু মিশিয়ে নিলেই আজকের আমাদের ইনস্ট্যান্ট এগ পোলাও একদম রেডি। গরম গরম এটাকে সার্ভ করে দাও, আর কিচ্ছুটি লাগবে না এর সাথে। আমি যদিও এর সাথে একটু বিটের রায়তা সার্ভ করেছিলাম, কিন্তু বিশ্বাস করো রায়তার কোনো প্রয়োজন পড়ে না, শুধু এটাই খাওয়া হয়ে যায়। এটা খেতে এতটাই ভালো হয়। ওপর থেকে যদি এরকমভাবে একটা পোচ দিয়ে দাও তাহলে তার কথাই নেই। আশা করি আমার এই ঝটপট ডিনার রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এটুকুই, টাটা।